হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য, যেটা হইচইতে মুক্তি পেয়ে গেছে। 7টা এপিসোড রয়েছে। তো কিরকম হলো এই সিরিজটা, এবং এবারে ডিরেক্টরও কিন্তু চেঞ্জ হয়েছে। কমলেশ্বর মুখার্জি এবারে ডিরেক্ট করছেন। আগে সৃজিত মুখার্জি 2টো সিজন ডিরেক্ট করেছেন, এবারে কমলেশ্বর মুখার্জি ডিরেক্ট করছেন। তো কিরকম বানালেন তিনি, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেটস স্টার্ট। তো দেখুন, রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটা তো খুবই ভালো একটা গল্প। সত্যজিৎ রায়ের লেখা, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফেলুদার গল্পের মধ্যে রয়্যাল বেঙ্গল রহস্য পড়ছে। অলরেডি সন্দীপ রায় এটা নিয়ে ছবি বানিয়েছিলেন, এবং সন্দীপ রায় কিন্তু খুব ভালো ছবি বানিয়েছিলেন। তো আমরা সন্দীপ রায়ের যে ভার্সনটা, সেটার মধ্যে একটু পরে আসছি, সেটার সাথে একটা কম্প্যারিজন অবশ্যই করে একটা জিনিস বলবো, সেটা আমি একটু পরে আসছি। বাট এই সিরিজটার মধ্যে যেটা কমলেশ্বর মুখার্জি মেনটেন করবার চেষ্টা করেছে, যে একটা সিম্পলিসিটি মেনটেন করবার চেষ্টা করেছে। আপনারা যদি 90s যখন টেলিভিশনে সন্দীপ রায় যখন ফেলুদা বানাতেন, তখন দেখবেন গল্পগুলো খুব সিম্পল ভাবে বলা হতো, ঠিক আছে? তার মধ্যে কোনো স্মার্টনেস ইত্যাদি আলাদা করে অ্যাড করা হতো না, ঠিক আছে? কোনো রকম সৃজিত মুখার্জি লাস্ট 2টো সিজনে যেটা করেছিলেন, প্রচুর স্মার্টনেস আলাদা করে অ্যাড করেছিলেন ডায়লগ ইত্যাদির মধ্যে। তারপরে যে ম্যানারিজমস অ্যাক্টররা যেভাবে পারফর্ম করছে, সেগুলোর মধ্যে কিন্তু একটা স্মার্টনেস অ্যাড করেছিলেন আর কি। বাট এখানে কমলেশ্বর মুখার্জি কিন্তু জিনিসটাকে পুরো সিম্পল রেখেছেন, ঠিক আছে? এবং স্ক্রিন প্লে লেভেলেও কোনো আগে পিছিয়ে জিনিসপত্র করা, সেই ধরনের জিনিসপত্র তিনি করেননি। একদম লিনিয়ার ওয়েতে গল্পটাকে ছিমছাম ভাবে বলে গেছে। তো এই সিম্পলিসিটিটা কিন্তু দেখতে ভালো লেগেছে। আমি যেটা বললাম যে সন্দীপ রায় যখন টেলিভিশনে বানাতেন, তার যে ভাইবটা ছিল, এক্স্যাক্টলি ওই ভাইবটাই পাওয়া যাচ্ছিল। অ্যাক্টার্সরা সেইভাবেই পারফর্ম করছে, তো সেটা দেখতে ভালো লাগছিল। আর এই সিরিজটার পিছনে কিন্তু খরচা করা হয়েছে, মানে ভালো মতো খরচা রয়েছে। পিরিয়ডিক সেটিং ইত্যাদি আমরা দেখতে পাই। তারপরে নর্থ বেঙ্গলে গিয়ে যেভাবে শুট করা হয়েছে, জঙ্গল বলুন এ বলুন, তো গল্পটার মধ্যে একটা ইটসেলফ গ্র্যান্ডার আছে, এবং সেটাকে যেভাবে শুট করা হয়েছে সেটাও দেখতে ভালো লাগে। আর টোটা রায়চৌধুরী ফেলুদার মানে চরিত্রে অভিনয় ভালোই করে থাকেন, তো তিনিও এখানে ভালো কাজ করেছেন। তার কাজ আমার বেশ ভালো লেগেছে। আমি যেটা বললাম, ওই স্মার্টনেসটা একটু কমানো হয়েছে, একটু শার্প ব্যাপারটা কমানো হয়েছে। মানে ফেলুদার মধ্যে শার্পনেস যেটা ইটসেলফ থাকে টেক্সটের মধ্যে, সেটা রাখা হয়েছে। আলাদা করে সেরকম কিছু আলাদা করে পানিং ডায়লগ বেশি দেওয়া হয়নি। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। এবার শোটা যদি আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ মনে হবে। কিন্তু শোটা এক্সট্রাঅর্ডিনারি কেন হলো না? এবার এই সন্দীপ রায়ের, আমি রয়্যাল বেঙ্গল রহস্যের এক্সাম্পল দিচ্ছিলাম। এই যে ক্লাইম্যাক্সটা, যেখানে দেখবেন এই ধরনের ডিটেকটিভ স্টোরিতে যেটা কি হয়, যে একটা লাস্টে ডিটেকটিভ একটা জায়গায় সবাইকে মানে গ্যাদার করে সবকিছু মানে কনভে করে, যে কি কি হয়েছিল এক্স্যাক্টলি, পুরো জিনিসটা ডিকোড করে, যেটা ফেলুদার গল্পে বহু গল্পেতেই আছে। এবার রয়্যাল বেঙ্গল রহস্যর যে ক্লাইম্যাক্সটা, যেখানে ফেলুদা পুরো জিনিসটা এক্সপ্লেন করছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন, এটা তো মানে প্রত্যেকে পড়েছে, নইলে সানডে সাসপেন্সে শুনেছে, নয় সন্দীপ রায়ের ছবিটা দেখেছে, প্রত্যেকে জানে মানে কি হতে চলেছে ক্লাইম্যাক্সে। তো সেই যে ঘটনাটা, সেটাকে যেভাবে মানে লেখা আছে, এবং সন্দীপ রায় যেভাবে নিজের ছবিতে ক্যাপচার করেছিলেন, সেখানে কিন্তু টেনশন যথেষ্ট ভালোভাবে বিল্ড আপ করেছিলেন, ঠিক আছে? তো সেই টেনশনটা এখানে, ক্লাইম্যাক্সটা অত ভালো ক্লাইম্যাক্স, কিন্তু এখানে ওই টেনশনটা ফিলই করা যায় না, ঠিক আছে? আমি গ্রাফিক্স ইত্যাদির মধ্যে কম্প্যারিজনে যাচ্ছি না। আমার বক্তব্য যে ওখানে যে টেনশনটা হওয়া উচিত ছিল, সেটা হয়নি। এবং চিরঞ্জিত চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা যেহেতু একটা ভেগ ধরে থাকে, ঠিক আছে, তার একটা বিশাল বড় রহস্য রয়েছে। তো সেটা যখন রিভিল হয়ে যাচ্ছে, তার তো ক্যারেক্টারটার মধ্যে একটা কোথাও গিয়ে ব্রেকডাউন আসবে, সেটা দেখতেই পেলাম না। মানে সেই ক্যারেক্টারটা ওই জিনিসটা রিভিল হওয়ার আগেও যেরকম ছিল, তার পরবর্তীতেও সেম ভাবে স্টাউট রয়েছে। তো আমার মনে হয় কোথাও কাস্টিং লেভেলে ভুল হয়ে গেছে। চিরঞ্জিত চক্রবর্তী পারফরমেন্স খারাপ দেননি, কিন্তু এখানে কোথাও বেমানান লাগছে তাকে। পরাণ বন্দ্যোপাধ্যায় সন্দীপ রায়ের ছবিটাতে যে পারফরমেন্সটা দিয়েছিল, ওটা আউটস্ট্যান্ডিং ছিল। আমার এই হইচই সিরিজের মধ্যে কারোর পারফরমেন্স যদি ওই লেভেলের মনে হয়ে থাকে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে ম্যাচ করতে পেরেছে, সেটা কিন্তু হচ্ছে দীপঙ্করদের কাজ কিন্তু এই সিরিজের মধ্যে খুবই ভালো হয়েছে। উনি দারুণভাবে ক্যারেক্টারটা পুল অফ করেছে। ওই দুটো ক্যারেক্টার আমি বলবো ম্যাচ করতে পেরেছে। নাহলে সন্দীপ রায়ের ছবিটা কিন্তু ফার বেটার ছবি, ঠিক আছে? লাস্টের ওই যে যেখানে রিভিলেশনটা হচ্ছে, সেখানে যে টেনশন বিল্ডিং ইত্যাদি, সেগুলো অনেক অনেক বেটার। আর এই হইচই সিরিজটার একটা বিশাল বড় প্রবলেম কি হয়ে গেছে, এমনি তো গল্পের মধ্যে একটা সিম্পল ভাবে বলেছে, সেটা ভালো, সেটা সেই জন্য দেখতে ভালো লাগছিল। বাট কি হয়েছে, এই যে ইনসাইটিং ইনসিডেন্টটা, মানে যেখান থেকে মেন কনফ্লিক্টটা শুরু হচ্ছে, সেই কনফ্লিক্টটা প্রায় 4 নম্বর এপিসোড থেকে আসছে। প্রায় 4 নম্বর এপিসোডের কাছে গিয়ে মেন ইনভেস্টিগেশনটা এবার শুরু হচ্ছে। তার আগে পুরোটাই হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং। এবার সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা এতটা ইন্টারেস্টিং হতে হবে, সেই প্রত্যেকটা মোমেন্ট এতটা ভালো ওয়ার্ক করতে হবে যে আমরা জুড়ে থাকবো। এবার আপনারা যদি দেখেন, এই রয়্যাল বেঙ্গল রহস্য যেটা সন্দীপ রায় করেছেন, ছবিটা রান টাইম দেখুন 2 ঘন্টা থেকেও কম রান টাইম। এবং ওখানে ইনসাইটিং ইনসিডেন্টটা, যেটা মেন যে ইনসিডেন্টটা, যেটা হচ্ছে যে এই মোহিত সিংহ রায়ের যে ম্যানেজার মারা যাচ্ছে তড়িৎ, সেটা ঘটে হচ্ছে 40 মিনিটের মাথায় মাথায়। আমি অ্যাকচুয়ালি আবার দেখছিলাম, তাই জন্যই বলতে পারছি এত ডিটেলে। তার আগেই কিন্তু প্রথম ফার্স্ট 40 মিনিটসের মধ্যেই কিন্তু ওয়ার্ল্ডটাকে ইন্ট্রোডিউস করা, ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা, সেগুলো করে দেওয়া হয়েছে। তারপরে 40 মিনিটের পর থেকে কিন্তু মেইন ইনভেস্টিগেশন ইত্যাদিতে ঢুকে গেছি। কিন্তু এখানে অনেকটা বেশি সময় নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? 4 নম্বর এপিসোডের কাছে কি ব্যাপারটা হচ্ছে, তার কতটা সময় নেওয়া হয়েছে। তাই জন্য কিন্তু আপনাদের মনে হবে টেনে টেনে বড় করা হয়েছে। যে প্রবলেমটা ভূস্বর্গ ভয়ঙ্করের ক্ষেত্রেও ছিল, যে ওইটা যা গল্প অতগুলো এপিসোড ডিমান্ড করে না, ওখানে আবার একটা সাবপ্লট অ্যাডও করা হয়েছিল। এখানে সেরকম কিছু করা হয়নি, কিন্তু এখানে জিনিসটাকে টেনে টেনে বড় করা হয়েছে। একটা মানে গল্প বই থেকে অ্যাজ ইট ইজ মানে স্ক্রিন প্লে বানিয়ে দিলে হয় না।
আপনাকে তো বুঝতে হবে যে কতটা রান টাইম ডিমান্ড করছে, কি করছে, সেই দিকে একটা কোথাও গিয়ে প্রবলেম হয়েছে বলে আমার মনে হয়। আর একটা জায়গায় সিরিজের প্রথম দিকে লালমোহন গাঙ্গুলি মানে যখন ফেলুদার বাড়িতে আসছে একটা কমেডি সিন দেওয়া হয়েছে, সেখানে যে ধরনের মিউজিক ইত্যাদি ব্যবহার করা হয়েছে ওটা লালমোহন গাঙ্গুলির কমেডি নয়। মানে ওই রকম মিউজিক দিয়ে আলাদা করে এনহ্যান্স করে কমেডি করছে জটায়ু, এটা ঠিক মানা গেল না। ওই জায়গাটা কেমন আমার বেখাপ্পা লেগেছে। আর বাকি জায়গাতে এমনি ঠিক আছে তার পারফরমেন্স ইত্যাদি, আর এদের তিনজনের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি যেরকম আপনারা দেখে আসেন সেরকমই আর কি লেগেছে, ভালোই লেগেছে, সেটা খারাপ লাগেনি। বাট যা গল্প ছিল, যা তৈরি হতে পারতো, সেটা কিন্তু সেই লেভেলটা পোটেনশিয়ালটায় পৌঁছায়নি, এটা আমার মনে হচ্ছে। তবে একেবারে যে আবার খারাপও লেগেছে দেখে সেটাও বলতে পারবো না, বিকজ ওই যে কমলেশ্বর মুখার্জি সিম্পলিসিটিটা মেনটেন করেছেন। তো এই ছিল আমার রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে বক্তব্য। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।